ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেই দেখছি বাইরে গলগন করছে একদম রোদ। তো যাই হোক, মাঝে মাঝে রোদও খুব ভালো লাগে। গরমকালে রোদ যেমন দেখতে ভালো লাগে, তেমনি মেঘলা মেঘলা ওয়েদারও ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লাস্ট কয়েকদিন মেঘের আর দেখা নেই। সেই যে অফিস থেকে ফিরলাম জল পেরিয়ে, ওইটাই ছিল লাস্ট। তারপর আর কোনো বৃষ্টি হয়নি আমাদের এলাকাতে। তো তাই জন্য গরমটাও একটু বেশিই আছে। আর গরম বেশি থাকলে কি হয় বলো তো, আমার শরীরটা আবার খারাপ করতে থাকে, এনার্জি কমে যায়। যেমন আমার কবে পরশু দিন রাতে খুব শরীরটা খারাপ হয়েছিল। তো এটা হতে থাকে গরমটা বেশি থাকলে। গরমটা যেই কমে যাবে আবার আমি ফিট হয়ে যাব। কি জানি গরমটা কবে কমবে। তো যাই হোক, এই গরম ওয়েদারের মধ্যে দিয়েই চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সবার ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে গাছের মানে যে কাকু আছে, সেই গাছের কাকুটাকে সবার ফার্স্ট আমি ফোন করব। সে কবে আসবে না আসবে, কারণ সে আগের সপ্তাহে আসেনি। লাস্ট কয়েক মানে 2 সপ্তাহ না, হ্যাঁ আগের মাস আর এই মাস ধরে দেখছি সে থেকেই কামাই করছে, সে এসে পড়ছে না। তো তাই জন্য ভাবছি আজকে তাকে একটা ফোন করি, ফোন করে জানি যে সে কবে আসছে, কি বলে। তো সেই বলি, কারণ সেই মতো মা গাছে জল দেয়, নাইলে মায়ের খুব অসুবিধা হয়। আজকে জেনে নিই, আজকে তো আর আসবে না, কাল আসবে কিনা, তাহলে মাকে কালকে গাছে জল দিতে হবে না, ও এসেই সমস্ত পরিচর্যা করে নেবে। তো ও যদি বলে দেয় তাহলে সুবিধা হয়, না বললে কি বলতো মুশকিল হয়ে যায়। মা জল দিয়ে দেয়, তারপর আবার মা ভোরবেলা উঠেই গাছে জল দিয়ে দেয়। এবার তারপর ও আবার বেলাতে আসে, তখন আবার গাছে যখন জল দিতে হয় বা মানে জল দেয় না, সার দিয়ে দেয়, তো একটা অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে ওর একবার ফোন করে নিয়ে তারপর দেখি কবে আসছে, কাল আসছে কি পরশু আসছে, কবে আসছে শুনি। ভিডিও আপলোড করে আমি এলাম একটু বাইরের ঘরে, একটু মায়ের এখানে বসে বক বক বলে। মা শুনলেই এখানে খেতে যাবে। মা কিছু বলো। মা এখানে করছে মানে সবজি পাতি কাটাকুটি করে। আর আমাদের রান্না হয়ে গেছে। কালকে আমরা মোটামুটি হোম সার্ভিসেরই খাবার খেয়েছি তো সকালবেলাতে, আর রাত্রেবেলাতে তো আমি ছিলা খেয়েছি, মাও তাই খেয়েছে। আজকে ওই জন্য আমরা পেট রেস্ট দিয়েছি। আজকে হচ্ছে একদম ডালিয়া। খিচুড়িটা বললাম এখন খাচ্ছি না, কারণ এই গরমে খিচুড়ি খেলে আরও শরীর টরীর খারাপ হয়ে যাবে, তো সেই জন্য খিচুড়িটা অ্যাভয়েড করছি। আজকে হচ্ছে ডালিয়াই খাবো আজকে, মাও তাই খাবে। তুমিও তাই খাবে মা দুপুরে? মাও দুপুরে আজকে ডালিয়াই খাবে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার মেনু। আর মা এখানে মোটামুটি মুখটাকে ভেঁটকে বসে আছে। আর মায়ের কিছুই ভালো লাগছে না, তার ঘুরতে যেতে ইচ্ছে করছে। আর যে কটা ঘুরতে যাওয়ার প্ল্যান এখনও পর্যন্ত করছে সব কটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো সেই জন্য সে মুখ মাথা সব ভেঁটকে বসে রয়েছে। এই হচ্ছে মুখ ভেটকে থাকার কারণ। মাম কিছুই কোনো কাজেই এনার্জি পাচ্ছে না, কি আর করবে। যাওয়ার আগে সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি জামা পরবো, এটা ডিসাইড করা। কি জামা পরলে কষ্ট হবে না, গরমে আরামদায়ক হবে। আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি লাস্ট 2 মাস হয়ে গেল কোনো রকম কোনো কুর্তি পরছি না। সমস্ত কুর্তিগুলো আমার আলমারিতেই রাখা, কারণ আমি লেগিংস দিয়ে পেয়ার করে কোনো কুর্তি পরতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে। এক একজনের হয় না গরমটা খুব বেশি, আমার জন্য এবারের গরমটা খুব বেশি লাগছে, ভালো লাগছে না। ওই জন্য আমি কুর্তি পরতে পারছি না। পালাজোগুলোকেই বিভিন্নভাবে পরার চেষ্টা করছি, যাতে এক এক দিন এক এক রকম লাগে দেখতে আর ভালো লাগে দেখতে। তো আজকে বার করেছি বহু পুরনো একটা পালাজো, এই পালাজোটা। তো এই পালাজোটার সঙ্গে একটা টপ দিয়ে আমি পেয়ার আপ করবো, জানি না ভালো লাগবে কি না। অনেক সময় পেয়ার আপ করেছি, সেগুলো খারাপ হয়েছে, আবার কখনো কখনো খুব ভালো হয়ে গেছে। তো আজকে দেখা যাক, লেটস ট্রাই এই পালাজোর দিয়ে পরলে এক্স্যাক্টলি কীরকম দেখতে লাগে। তো চলো আমি রেডি হই, তারপর দেখাই। কারণ রেডি হতে হতে যদি ভিডিও করি তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। এমনিই আমি গরমে নড়ছি চড়ছি, আমার ইচ্ছে এনার্জি সত্যি কমে গেছে। তো দেখি চলো কেমন লাগে পরে। আমি রেডি হয়ে গেছি, আর যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু লাগছে না, ভালোই লাগছে। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়েও দিই।
চুলটা রাইট হ্যান্ডে কেমন একখানা হয়ে গেল ওখানটা, এই যে হাওয়াতে পটাং করে লাগলো চুলটা খুলে গেল। যাই হোক, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে কেমন এই হচ্ছে লাগছে আমাকে দেখতে। এই পালাজোটা লাস্ট অনেকদিন আমি পরিনি, কারণ এটাকে ঠিকঠাকভাবে পেয়ার করার মতন কিছু পাচ্ছিলাম না। ফাইনালি এই সাদা সাদা টপগুলো কিনে আমি খুব লাভ করেছি। আমার খুব কমফোর্টেবলও হচ্ছে আর আমার পরতেও ভাল লাগছে, সমস্ত কিছুর সঙ্গে এটা ভাল লাগছে দেখতে। তো কালকেও আরেকটা সাদা টপ দিয়ে ভাবছি আরেকটা পালাজো পরে যাব। তো এইরকম লাগছে দেখতে, হোপসো ভাল লাগছে। তোমরাও জানিও বাড়িতে পরে থাকা জামা কাপড় কখনো কখনো এরকমভাবে নতুন করে পেয়ার আপ করে পরলেও দেখতে কিন্তু বেশ লাগে। তো আজকে যেমন আমার এই সেটটা নিজেরই দেখতে ভালো লাগছে, তো অনেক দিন পরেছিল, পরাই হচ্ছিল না, তো সেই জন্য আজকে ভাবলাম এইভাবে পরি তাহলে হয়তো ভালো লাগবে। তো আজকে হ্যাঁ দেখছি যে সুন্দরই লাগছে। আর একখানা আছে, ওটা ভাবছি কালকে পরে যাবো, ওটাও পরা হচ্ছে না। গোলাপি একটা আছে, তার সঙ্গে ওরকম একটা হোয়াইট টপ দিয়ে পরে যাবো, সেটাও ভালো লাগবে। এর আগে আমি যেই হোয়াইট টপটা দিয়ে পরতাম ওর টপটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে এইগুলো দিয়ে পেয়ার করে করে পরছি, তাদের দেখতেও ভালো লাগছে, সুন্দর লাগছে, আর সবচেয়ে বড় কথা গরমে আমি বেঁচে যাচ্ছি। অফিস থেকে জাস্ট ফিরলাম বাড়ি, ঘাম দেখো, বলদ ঘর্ম অবস্থা। আজকে আমার সঙ্গে মাও ছিল, মা ছিল মানে আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে। সরি, হ্যাঁ মিক্সিটা খারাপ হয়নি, ভুল বললাম, মিক্সির বাটি ঘুরছে না, খারাপ হয়ে গেছে। দোকানে দেখানো হয়েছিল, বলেছে চলবে না, তাই জন্য সেই বাটিগুলো কিনতে গেছিলো। আমার ওখানেই গেছিলো, ওই দিকটাতেই গেছিলো। তো যাই হোক, একবারে ফিরলুম দুজন মিলে। আর শুধু ফিরিনি, আমি আর মা বেরোনো মানে টুকিটাকি কিছু না কিছু কেনাকাটি তো করতেই থাকি, সেই সব করে নিয়ে ফিরলাম। চলো ঘরটাতে যাই, সব একটা একটা করে দেখাবো তোমাদেরকে। আগে একটু ঠান্ডা হয়, ঘরটা অন্ধকার হয়ে আছে। কি আরাম, জানি ঘাম গায়ে এসিতে ঢোকা উচিত নয়, কিন্তু কি করবো, প্রচণ্ড গরম, পুরো ঘেমে চুপচুপে হয়ে গেছি। টিক 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 টিকই করলো বলে, হ্যাঁ ঠিক বলেছিস, গরম, খুব গরম। একটুখানি কাকু যায়নি, একটুখানি হেঁটে এলাম, পুরো মানে মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছি, এত গরম করছে বাপরে। তা একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর কিছু জিনিস, কিছু ওই দু একটা জিনিস কিনেছি, তো সেগুলো দেখাচ্ছি। ফিরতে যেহেতু আজকে একটু রাত হয়েছে, ওই জন্য ফ্রেশ হতেও একটু তো সময় লেগেই গেল। ঘড়িতে এখন পুরো 9:30 বাজে, এই জাস্ট ফ্রেশ হলাম, এসে প্রচণ্ড গরম লেগেছিল, একটু বসলাম, বসে একটু ঠান্ডা হলাম, হয়ে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এখন বসছি হচ্ছে খেতে, খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আজকে আমার টুকিটাকি শপিং ভিডিওটা শেয়ার করবো, খুবই টুকিটাকি কিন্তু দেখাবো। খেয়ে নিই, মামা দাঁড়িয়ে আছে, বাবা এটা কাপটা নিয়ে যাবো। কি আরাম, এক গ্লাস ঠান্ডা জল, বাইরে থেকে ঘুরে এসে খেতে কি আরাম লাগে না। আরাম, এবার একটু বসি, আরাম করে ডিনারটা করি, তারপর যাবো তোমাদেরকে আমার টুকিটাকি শপিং ভিডিও দেখাতে। আমার যে কী ভালো লাগে ছোটো ছোটো শপিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে, আমার নিজের দেখতেও ভালো লাগে, তোমাদের দেখাতেও খুব ভালো লাগে। তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো সেটাও আমার করতে খুব ভালো লাগে। তো একটু ওয়েট করো, খেয়ে নিই, তারপর যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন মোটামুটি রাত 10:30 করে, আর ডিনার করে আমি আর মা বসে বসে ইউটিউবে কিছু ভিডিওস দেখছিলাম। দেখতে দেখতে খেয়ালই নেই যে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করিনি। তো চলো, আমি এখন বসে পড়েছি আমার টুকিটাকি শপিং ভিডিও নিয়ে। ভাবলাম কালকে করি, তারপরে ভাবলাম না আজকেই করি। প্রতিদিন জিনিস কিনে নিয়ে এসে পরে পরে করি, আর আমি হয়তো কোনো দিন ভুলেও যাই, তোমাদের দেখানো হয় না। আর আমি জানি তোমরা এরকম শপিং ভিডিও দেখতে খুব ভালোবাসো, তো তাই জন্য বসে পড়েছি। তো চলো দেখাই। ফার্স্ট অফ অল যেটা বলি, মা বেরিয়েছিল ইয়ে কিনতে, ওই বললাম মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছিলো, তো সেই মিক্সির বাটিটা নিতে গেছিলো, তো সেটা নিতে গিয়েছে। আর মা বেরিয়েছে আমার জন্য কিচ্ছু আনবে না, এটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। মানে মা যদি কোনো দোকানে যায়, যেই দোকানে ধরো কি ভালো ভালো কিছু জিনিস পাওয়া যায়, সেখানে যদি যায়, মা আমার জন্য কিছু না কিছু হাতে করে আনবে, দ্যাট ফর শিওর, একদম একদম। তো মা তো কিছু না কিছু আনবেই আমার জন্য। তো কী এনেছে, সেটা বড় কিছু হোক ছোট কিছু হোক, আমার মায়ের হাতে থাকবেই আমার জন্য কিছু না কিছু, আমি জানি। তো এটা কি এনেছে, মা নিয়ে এসেছে আমার জন্য এইটা, দেখো কি সুন্দর একটা তোমার আর কি গার্ডার আর কি চুলের, কি সুন্দর না, পুরো যেরকম টেলিফোনের যে ছোট্টবেলায় যেই আমাদের সেলফোন থাকতো, সেই ফোনের যে ইয়েটা সেইটা, আর তার মধ্যে এরকম ছোটো ছোটো রঙিন বল বসানো, দেখো ছোটো ছোটো ভ্যারাইটি মিষ্টি কি বলছি ভগবান, মিষ্টি পেস্টেল কালারের, দেখো
সমস্ত বল বসানো, ছোট্ট একদম একখানা গার্ডেন নিয়ে এসেছে মা। আমাকে যেই মুহূর্তে দিয়েছে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়ে গেছি, কারণ এরকম পুচকু পুচকু জিনিস না আমাকে খুব মজা মানে আনন্দ দেয়। আর যে কোনো কিউট জিনিস, একটু লাইট কালারের জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করে, আমার পার্সোনালিটির সঙ্গে খুব যায়। আমি খুব বেশি ডার্ক কালার পছন্দ করি না, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু লাইট, একটু কাম, একটু আই সুদিং এই জিনিসটা খুব পছন্দ করি। বিশেষ করে সেটা যদি একটুখানি কিউট কিউট, একটু গার্লি গার্লি হয় আমি বেশি পছন্দ করি। তো এইটা ওর জন্য মা নিয়ে এসেছে, জানে বলি। তো এটা হয়তো আমি কাল থেকে লাগিয়ে অফিস যাব। এই হচ্ছে ফার্স্ট যেটা মা এনেছে। সেকেন্ড দেখাই, সেকেন্ড হচ্ছে এই প্যাকেটে আছে। এই প্যাকেটে হচ্ছে প্রচণ্ড গরম, আমি তোমাদের বলছিলাম পালাজো কিনতে হবে, পালাজো নেই নেই নেই, দুখানা পালাজোই, তো এই চারখানা পালাজোই রোগড়ে যাচ্ছি। তো এই একটা পালাজো নিয়ে এসেছি, এটা আমাদের বাড়ির একদম সামনের একটা দোকান থেকে। পুরো 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 এটা হচ্ছে নীল কালারের, আমার নীল কালারের একটাও পালাজো নেই, তো সেই কারণে আমি একটা পালাজো নিয়ে এসেছি পুরো নীল কালারের। আর এই যে এখানে তোমার কোথায় গেল এই দড়িটা, ও এই যে এখানে দড়ি রয়েছে। তো হোয়াইট টপ দিয়ে পরার জন্যই আমি দেখে নিয়ে এসেছি, যেহেতু আমার কাছে হোয়াইট টপ আছে। আমার একটা রেডও পছন্দ হয়েছিল, রেড আর ব্ল্যাকে ছিল, কিন্তু ওটা ব্ল্যাক টপ দিয়ে খুব ভাল লাগবে। আমার ব্ল্যাক টপ একটাই আছে আপাতত, আমি দেখি অনলাইন সার্চ করি, অনলাইন অর্ডার করব, তখন গিয়ে ওটা নিয়ে আসবো। ওটা এখন আপাতত থাক, কদিন বাদে ওটা গিয়ে নিয়ে আসবো বলে দিয়েছি। তো এই একটা তোমার পালাজো, ব্লু কালারের পালাজোটা নিয়ে এসেছি। আমার রেডটাও খুব পছন্দ হয়েছিল, তো ওটা হয়তো খুব শীঘ্রই আমি যাব, রেডটা আমি নিয়ে আসবো, রেডটা আমার খুব পছন্দ হয়েছে। তো শুধুমাত্র আমার ব্ল্যাক টপের অভাবে আমি আনতে পারিনি, কিন্তু আজকে বাড়ি ফিরে অনলাইনে আমি চেক করলাম যে আর আমার ক্রপ টপ লাগবে, আমার ওই বড় টপ আমি পরবো না। তো এসে চেক করলাম যে হ্যাঁ অনলাইনে বেশ কটা ভালো ভালো ব্ল্যাক ক্রপ টপ আছে। এখন মনে হচ্ছে তাই তো আমি ওই রেডটা নিয়ে এলেই পারতাম, রেডটাও বেশ পছন্দ হয়েছিল, কারণ রেড কালার আমার জানো রিসেন্টলি আমার খুব একটা পছন্দেতে যাচ্ছে রেড কালারটা, খুব ইচ্ছে হচ্ছে আর কি রেড কালার কিনি। তো যাই হোক রেখে দিয়ে এলাম, থাক দুটো দিন বাদে গিয়ে ওইটাও আমি নিয়ে আসবো রেড কালারটা, কারণ আমি অনলাইনে দেখে নিয়েছি ব্ল্যাক ক্রপ টপ ভালো ভালো দেখতে আছে, রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। আমি ডেলি ইউজের জন্য খুব আহামরি প্রাইসের কিছু পরা পছন্দ করি না, মোটামুটি কম পয়সার হবে, যেটা আমি ডেলি ইউজ করতে পারবো এমন জিনিস আমি প্রেফার করি। তো সেরকমই আর কি আমি ওখানে ওই রেড পালাজোটা দেখেছি, ওটা হয়তো আমি যাবো দুদিনের মধ্যে বা নেক্সট উইকে গিয়ে নিয়ে আসবো, বা থাকবে বলো নেক্সট উইক ওর কাছে। হ্যাঁ হ্যাঁ ওইটার থেকে লালটা, আমার লালটা ভালো লাগছিল না, আমি দেখলাম অনলাইনে অনেক কটা কালো টপ আছে, আমি কিনে রেখে দেবো, পরের মাসে কালো টপ কিনে তখন বার করবো। হ্যাঁ তো যাই হোক, আর একখানা পালাজো নিয়ে এসেছি, এটা অন্য একটা দোকান থেকে, এইখানে সবটা পাইনি, যদি জানতাম আমি এখান থেকেই নিয়ে নিতাম, ওইখানটাতে আর যেতাম না। তো কি আর করবো, ঠিক আছে। এটা বেশ কিছুদিন আগে ওখানেই পছন্দ করে এসেছিলাম, ওই যে বলে না কপালে যদি থাকে তুমি ওটাই ঘুরে ফিরে পাবে, এটাই হচ্ছে আমার সেই। এটা আমরা যখন প্রথমবার যেদিন পালাজো কিনতে গেছিলাম, মায়ের এটা খুব পছন্দ হয়েছিল, মা এটা নে প্রিন্টটা খুব ভালো লাগছে, প্রিন্টটা খুব ভালো লাগছে করে এটা নিতে বলেছিল, কিন্তু আমি এটাকে রেখে দিয়ে এসেছিলাম। তো আজকে আবার গিয়ে দেখছি, ওখানে গিয়ে দেখছি এটাই আছে, আর ব্ল্যাক নিলাম ওই হোয়াইট দিয়ে পরবো, ভাল লাগবে দেখতে, তো সেই কারণে এটাও নিয়ে এলাম। আর বিশ্বাস করো গরমে না এগুলো যে কি আরাম দিচ্ছে, প্রচণ্ড আরাম দিচ্ছে। আমার তো মনে হচ্ছে ডেলি বেসিসে যদি আমি পালাজো পরে চলে যেতে পারতাম সবচাইতে ভালো হতো, মানে আমার কাছে বেশ এরকম থাকে। তবে ধীরে ধীরে এই পালাজোর আমি স্টক তৈরি করছি, যাতে গরমে আর কষ্ট না হয়, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে গরমেতে, মানে শান্তি পাচ্ছি এগুলো পরলে একটুখানি, এত গরম পড়ছে। আর এই গরম একটু বৃষ্টি হচ্ছে না গো, মেঘ করছে, আজকেও মেঘ করেছিল পালিয়ে গেল। তো যাই হোক, এইটাও পুরো কি পিওর কটন, কিন্তু এটা পুরো ব্ল্যাকের ওপর ছোট ছোট রেড দিয়ে একটু ফ্লাওয়ার মোটিভ টাইপের করা। তো আমি ইন্ডিগোটা খুঁজলাম, ইন্ডিগোটা শেষ হয়ে গেছে ওদের কাছে, তো পেলাম না। তো যাই হোক এই দুটো পালাজো নিয়ে এসেছি কিনতে, আর একটা নিয়ে আসবো খুব শীঘ্রই। আর জানো ওখানে গিয়ে আর একটা জামা আমার খুব পছন্দ হয়ে গেছে, তো আজকে তো আমি নিয়ে আসিনি, কিন্তু ওটাও আমি বলে এসেছি দেখা যাক কবে গিয়ে নিয়ে আসি। আমি এইসবই করে বেড়াই, দোকানে যাওয়া মানে আমার কিছু না কিছু পছন্দ হবে।
কি আর করব বলো, মাঝে মাঝে ভাবি যে ঠিক আছে এখনই টাইম, যেটুকুন ইচ্ছা হচ্ছে, যেটুকুন শখ হচ্ছে কিনে নিই, কখনো হয়তো যখন শখ হবে তখন যদি কিনতে না পারি, তার থেকে এখনই কিনে নিচ্ছি, শখ হচ্ছে যেটুকুন পাচ্ছি। তো যাই হোক চলো, আর একখানাই জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার প্লামের একটা বডি মিস্ট। এই দোকানটাতে না 35% অফ চলছিল প্লামের, মানে পার্টিকুলার প্লামের প্রোডাক্টের ওপর। তো সেই কারণে এই বডি মিস্টটা আমি নিয়েছি। এটা প্লামের কি রুম্বা নাকি নাম বললো, ভীষণ ফেমাস নাকি এটা, তো আমি সেসব জানি না ভাই। আমার গন্ধটা খুব ভালো লেগেছে, ফ্রেগনেন্সটা ভীষণ ভীষণ সুন্দর, প্লামের এই ফ্রেগনেন্সটা আমার খুব ভালো লেগেছে। এই যে আমি নিয়ে এলাম, এটা যখন দেখবো বেশ শেষের দিকে চলে এসেছে, তখনই আমি যখন ওকে আবার ফোন করে বলবো কি গো এটা এসছে, তখনই বলবে না শেষ হয়ে গেছে, এটা আর রিস্টক হচ্ছে না। এটা একদম ম্যান্ডেটারি আমার। হ্যাঁ হ্যাঁ, সুন্দর গন্ধটার, খুব সুন্দর গন্ধটার। তোমরা এটা পারলে অনলাইনে সার্চ করতে পারো, আর ওর কাছে না পেলে অনলাইনে আই গেস পেয়ে যাবো, নায়কাতে প্লাম খুব অ্যাভেলেবেল। তো এইটা ভীষণ 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 আর কি দারুণ গন্ধটা, দারুণ ফ্রেগনেন্সটা তোমাদের তো দেখাতে পারবো না, তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো। এতে 35% অফ চলছিল বলে এই একটা নিয়ে এসেছি, প্লামের বডি মিস্ট। প্লামের বডি মিস্ট এর আগেও আমি ইউজ করেছি, ওটা রোজের ছিল, তো আমি এইটা নিয়ে এসেছি। আর গরমকালে না প্রচণ্ড পারফিউম লাগে আমার মতন মানুষের, আমি তো পারফিউম দিয়ে স্নান করি রীতিমতন গরমেতে। তো এইটার গন্ধটা অনেক স্টে করছে। ওই যে আগে আমার ওই দুটো কিসের যে ইয়ার্ডলির মনে হয় দুখানা বডি মিস্ট আছে, স্টে করে না, হাফ বোতল হয়ে গেছে, আমি ফ্যাস ফ্যাস করে দিয়ে নামেই যাই, খানিকক্ষণ থাকে তারপরে ঘুরে পালিয়ে যায়, তো থাকে খানিকক্ষণে পালিয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকে টুকিটাকি শপিং ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও আজকে আমার এই ছোট্টখাট্ট শপিং ভিডিও। এরপর তোমরা বেশ কটা দিন না টানা এরকম টুকিটাকি শপিং ভিডিও দেখতে পাবে, কারণ আমাদের এখানের মেলাটা এই সপ্তাহ থেকেই শুরু হচ্ছে। তো মেলায় যাওয়া মানে আমি নিজে যাই কি মায়ের সঙ্গে যাই, কিছু না কিছু তো হাত ভরে নিয়ে আসবো, সে 5 টাকার জিনিস হলেও 10 টাকার জিনিস হলেও। তো তখন রোজই তোমরা টুকিটাকি কিছু না কিছু দেখতে পাবে, আবার একদিন ওভারঅল শপিং ভিডিও দেখতে পাবে। তো হ্যাঁ, তোমরা তো যদি এক্সাইটেড থাকো তো তাহলে তাড়াতাড়ি করে যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। মা ঘোরাঘুরি ছোটাছুটি করছে, কারণ রাতের জিনিস মানে রাতে শুতে যাবে, সমস্ত জিনিসপত্র গাটান করছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। কেমন লাগলো তোমরা জানিও আজকে আমার এই টুকিটাকি শপিং ভিডিওর পার্টটা, বা এই ছোট্ট শপিং ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যদি এরকম শপিং ভিডিও আরও দেখতে চাও, বা ভালো লাগে তোমাদের দেখতে, বা সামনে মেলার ভিডিওতে কীরকম কি দেখতে চাও, সেই সমস্ত কিছু আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও করার। তো চলো, দ্যাটস অল, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। 10:30 বেজে গেছে, এবার ঘুমাতে যাবো। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওতে। আর কালকে জানি না আমি কতটা কি করতে পারবো, যদি সব ঠিকঠাক থাকে কালকে হয়তো আমি আমার পুরনো পাড়াতে যাব। তো হ্যাঁ, তোমাদের ওই পুরনো পাড়ার ছোট্ট একটি গ্লিমস আমি দিতে পারি, পুরোটা তো পাড়ায় ঘুরে ঘুরে ভিডিও করতে পারবো না, তবে ইচ্ছা আছে যদি যেতে পারি তাহলে ওখানে গিয়ে ছোট্ট করে একটু ভিডিও করে নিয়ে আসবো। পুরোনো বাড়িটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ যদি পারি সেটাও দেখো। তোমাদের আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার পুরোনো বাড়ি, কিন্তু সেটা রাত্রেবেলাতে। দেখি কালকে যদি হয়, টাইম সব কিছু থাকে তাহলে ডেফিনেটলি শো করবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিছু ভালো লাগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো, আর এক্স্যাক্টলি সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দিও, যাতে পুজোর আগে অন্তত অ্যাটলিস্ট 1000 হয়ে যায় পুজোর আগে। প্লিজ, পুজোর এখনো বেশ কিছু মাস বাকি আছে, আমি জানি তোমরা চাইলে সেটা করে দিতে পারো। তো প্লিজ 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 পুজোর আগে 1000 করে দাও। তো দ্যাটস অল, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও। টাটা।